আল্লাহ বলে মানুষগুলো দেখবে একে অপরকে মাতালের মতো। মাতাল যেভাবে ঘোরে, মাতাল যেভাবে হাঁটে, সব এভাবে বেসামাল হয়ে এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করবে। সবাই ভাববে এগুলো কোনো মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, এই বান্দা এরা মাতাল না, একজনও মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা বুঝছে আজকে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় ভয়ানক। এইবার ঠিকই আল্লাহ ধরবে, আর বাঁচবে না। ইতিপূর্বে অসুস্থতা থেকে সুস্থতা হয়েছিল, ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট থেকে বাইচা গেছিল, ইতিপূর্বে কত বিপদ মুসিবত থেকে আবার সোজা হইয়া দাঁড়ায় গেছিল। কিন্তু এবারের ভূমিকম্প আর বাঁচবে না, এবারের ভূমিকম্প থেকে আর বাঁচবে না, বরং এখন সামনে শুধুই জাহান্নামের আযাব অপেক্ষা করছে। অতএব দয়া করে আমরা প্রত্যেকে হজের আলোচনা বলে হজের আলোচনা আইব, এটার ভূমিকা আল্লাহ তাআলা এইভাবে বলছেন। আগে এটা কি করছেন? ভূমিকাটা এটা। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের এই দৃশ্য তুলে ধরে আমাদেরকে বুঝাইলেন, বান্দা এটা নিশ্চিত, এটা হবেই হবে, এটা হবেই হবে। আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না, আল্লাহর এই কায়নাতের কোনো কিছু ভুল হচ্ছে না, এটাও হবে। কাজেই আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করে, আখিরাতের ভাবনা করে নিজেকে বদলাই। বলেন ইনশাআল্লাহ। নিজেকে বদলাইতেই হবে, বা আপনার ভালো, আপনার ভালো। তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, হে ভাইয়া, আরে তুমি আমার জন্য যদি না হও না, আমার ভালো, আমার কল্যাণ, আমার উপকার, সমাজের উপকার যদি তুমি নাও করো, কারো কোনো কিছু তোমার দিয়ে হইল না, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো করো, নিজের ভালোটুকু তো করো, নিজেরে তো কমপক্ষে সেভ করো, নিজেরে বাঁচাও, এটুকুও করবে না, এর দুর্বিবেক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন।